আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল একটা রেসিপি। সেটা হচ্ছে প্লেন পোলাও। আপনারা খুব সহজেই কিভাবে চাউল ভাজা ছাড়া প্লেন পোলাও রান্না করতে পারেন, আমি সেটাই আজকে শেয়ার করব, একদম বাবুর্চিদের স্টাইলে। জাস্ট বাবুর্চিরা যেভাবে বসায় আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্টে হচ্ছে আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি। দেন আমি ওটার মধ্যে অল্প পরিমাণে তেল, লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে আদাটাকে ভেজে নিচ্ছি, যেন আদা রসুন বাটার কাঁচা ফ্লেভারটা যেন না থাকে, স্মেলটা যেন চলে যায়। সেই জন্য আমি খুব ভালোভাবে ভেজে এটার মধ্যে দিয়ে দিলাম আধা কাপের মতো পানি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে আমি নেড়ে এটাকে কষিয়ে নিব। ঈদের দিন যেহেতু আমাদের 1 মাস রোজা রাখা হয়, ঈদের দিন কিন্তু সবাই আমরা কম বেশি অয়েলি খাবারটা খেয়ে থাকি। সো আমরা যদি একটু বুদ্ধি করে একটু অল্প তেলে রান্না করি, আমাদের শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো। এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম টক দই এবং দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে কাজু বাদাম, কাঠবাদাম এবং পেস্তা বাদাম, 3 রকমের বাদাম আমি নিয়েছি। নিয়ে আমি ব্লেন্ড করে দিয়ে দিলাম। জাস্ট অল্প, আমি 2 কেজি পোলাওর চাল রান্না করব, সেক্ষেত্রে সব মিলিয়ে হয়তো 15 থেকে 20টা বাদাম নিয়ে আমি ব্লেন্ড করে দিয়েছি। খুব ভালোভাবে এটাকে নেড়ে দিচ্ছি যেন পাতিলে নিচে না লেগে যায়, তলানিতে না লেগে যায়। এটা বলক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেন আমি এর মধ্যে বোতল দিয়ে 1 লিটারের বোতলের মাপে আমি পানি দিয়ে দিব। পানিটা অবশ্যই মেপে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আপনার পোলাওটা পারফেক্ট হবে, নরম হয়ে যাওয়ার চান্স থাকবে না। সো দেখতে পাচ্ছেন আমি পানিটা দিয়ে দিচ্ছি। 2 কেজি চাউল রান্না করব। চাউলের পরিমাণ যত বাড়বে পানির পরিমাণটা ততটাই কমে আসবে। এই পর্যায়ে এসে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি সরাসরি পানির মধ্যে। গুঁড়ো দুধ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে ফুটিয়ে নিব। যতক্ষণ না ফুটে উঠে ততক্ষণ আমি এটা ওয়েট করব। খুব ভালোভাবে ফুটে উঠলে তারপর আমি এটা চাউলটা দিয়ে দিব। এখানে আমার কাছে মনে হয়েছে এই পর্যায়ে আমি পানিটা একটু চেক করে দেখেছি লবণটা ঠিক আছে কিনা। মনে হয়েছে লবণটা একটু কম, আমি লবণ দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা খুব ভালোভাবে কিন্তু বলক উঠে আসছে। এখন আমি চাল ধুয়ে আগে থেকে পানি ঝরা দিয়ে রেখেছিলাম, সেই চালটাই দিয়ে দিচ্ছি। আজকে আমি সরাসরি কাঁচা পোলাও রান্না করে দেখাচ্ছি, চাউল ভাজা ছাড়া। চাউলটা না ভেজেও যে পোলাও রান্না করা যায় বা এত টেস্টি হয়, যতক্ষণ আপনি বাসায় তৈরি না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না। একবার জাস্ট এই রেসিপি ফলো করে রান্না করেই দেখেন, সবাই আপনার প্রশংসা করবে। চালগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিয়ে আমি এখন যেটা করলাম, একটা ঢাকনা দিয়ে খুব ভালোভাবে হাঁড়িটাকে ঢেকে দিলাম। এবং এখন কিন্তু চুলার আঁচটা আমার হাই হিটে থাকবে যতক্ষণ না বলক উঠে আসে। এই পর্যায়ে খুব ভালোভাবে আপনার হাঁড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যেন বাতাসটা বের না হয়ে আসে। দেখতে পাচ্ছেন আমি একবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি, যেন নিচে চাউলটা লেগে না যায়। যেহেতু বাদাম বাটা দিয়েছি, সো লেগে যাওয়ার কিন্তু চান্স থাকবে। এখন আমি যেটা করেছি, খুব ভালোভাবে বলক উঠে আসছে, চাউলটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। নেড়ে জাস্ট চাপা দিয়ে দিব খুন্তির সাহায্যে। আমি একসাথে করে চালগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি আরেকবার একটু চেক করে কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ কিছু কাঁচামরিচটা এই পর্যায়ে এসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এতে করে যেটা হবে, জাস্ট ফ্লেভারটাই ছড়াবে, মরিচটা গলে যাবে না। আর যদি আপনি আগেই দিয়ে দেন তাহলে মরিচটা কিন্তু গলে যাবে। পোলাওর মাঝখানে একটু খুন্তির সাহায্যে একটু ফাঁকা করে আমি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম কেওড়া জল দিয়ে জাস্ট হালকা একটু কেওড়া জল দিয়েছি ফ্লেভারের জন্য। এখন কিন্তু আমার পোলাও রান্নাটা প্রায় শেষ। আমি জাস্ট একটা ডিশে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পোলাওটা একদম পুরোপুরি যে ঝরঝরে একদম সেরকম না। আমার কাছে মনে হয় যে পোলাওটা একটু হালকা নরম থাকলেই ভালো লাগে খেতে। এই পোলাওটা কিন্তু খেতে খুবই মজা হয়। আপনি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এই রেসিপিটা ফলো করে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় এবং কতটা ডেলিশিয়াস লাগছে। বাদাম এবং টক দই দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।